হযরত মুসা আলাইহিস সালাম এক সফরে যাওয়ার সময় দেখলেন একজন ব্যক্তি একা বসে কাঁদছেন। ঠিক সেই সময় একটি পাখি তার ঠোঁটে করে কিছু আঙুর নিয়ে এলো এবং ওই ব্যক্তির সামনে রেখে উড়ে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং কাঁদছো কেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে জানালো যে সে একজন বড় গুনাহগার এবং দীর্ঘ ৩৫ বছর ধরে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। সে মুসা আলাইহিস সালামকে অনুরোধ করল আল্লাহর কাছে জানতে যে তার তওবা কবুল হয়েছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওই ব্যক্তির তওবার কথা জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা জানালেন ওই ব্যক্তি তার তওবার মধ্যেও স্বার্থপর। সে কখনোই নিজের ছাড়া অন্য কারো কথা ভাবেনি। এমনকি যে পাখিটি প্রতিদিন তার জন্য ফল নিয়ে আসে, সে কখনো ওই পাখির কাছে জানতেও চায়নি যে সে নিজে কিছু খেয়েছে কিনা। এই আত্মকেন্দ্রিকতার কারণেই তার তওবা কবুল হয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই বার্তা ওই ব্যক্তিকে দিলেন এবং জানালেন যে আল্লাহ তাকে ক্ষমা ছাড়া যে কোনো একটি দোয়া করার সুযোগ দিয়েছেন। লোকটি কিছুক্ষণ ভেবে বলল, হে মুসা, আমার রবকে বলুন আমাকে যেন এত বড় করে দেন যাতে আমি যখন জাহান্নামে যাব তখন যেন পুরো জাহান্নাম আমার শরীর দিয়ে ঢাকা পড়ে যায় এবং অন্য কারোর জন্য সেখানে আর জায়গা না থাকে। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে আরজি জানালেন। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হে মুসা, এ যাবৎ সে শুধু নিজের কথা ভেবেছে, কিন্তু আজ প্রথমবারের মতো সে নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবল। তাকে জানিয়ে দাও আমি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। শিক্ষা: প্রকৃত তওবা ও প্রার্থনা তখনই সার্থক হয় যখন মানুষের হৃদয় থেকে স্বার্থপরতা দূর হয় এবং অন্যের প্রতি সহানুভূতি জন্মায়। অন্যের কল্যাণ কামনার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।